পরের প্রসঙ্গে যাচ্ছি। জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কামরুল ইসলাম এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ট্রাইব্যুনাল। একই সাথে মামলাটির বিচার শুরুর আদেশ দিয়ে আগামী 9 জুন সাক্ষ্য গ্রহণের তারিখ ঠিক করেছে আদালত। এদিকে চিকিৎসার ভুল নথি উপস্থাপন করায় কামরুল ইসলামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার অনুমতি বাতিল করেছে ট্রাইব্যুনাল। ছাত্র জনতার জুলাই আন্দোলনের সময় রাজধানীর বাড্ডা ও রামপুরা এলাকায় হত্যাযজ্ঞ চালানো হয়। এতে প্ররোচনা ও সহায়তার অভিযোগ দায়ের মামলায় কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিরুদ্ধে গত 3 ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। অভিযোগ গঠনের শুনানি শেষে বৃহস্পতিবার আদেশের দিন ঠিক করে আদালত। মামলার অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য নির্ধারিত দিনে ট্রাইব্যুনালে হাজির করানো হয় 2 অভিযুক্ত আসামিকে। তাদের বিরুদ্ধে 3টি অভিযোগ আনা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলন দমন করবার জন্য তারা নির্দেশনা দেন, কারফিউ জারি করার মতো সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই সারা দেশে বহু হতাহতের ঘটনা ঘটেছিল, অনেক মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল। এইগুলো উপরে চার্জ গঠন করা হয়েছে। আগামী তারিখ থেকে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হবে। 21 দিন পরে 9 তারিখে আবার একটা ডেট হয়েছে, সেই তারিখে আশা করছি আমরা সাক্ষীর কার্যক্রম শুরু করব। এই মামলায় ট্রাইব্যুনালে হাজির হতে অস্বীকৃতি জানান পিজি হাসপাতালে চিকিৎসাধীন সাবেক মন্ত্রী কামরুল ইসলাম। পরে প্রসিকিউশনের নির্দেশে তাকে হাজির করা হয়। এছাড়া চিকিৎসা সংক্রান্ত ভুল নথি আদালতে দাখিল করায় কামরুল ইসলামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার আদেশ বাতিল করেছে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের সাথে এই যে মিথ্যা কাগজপত্র দাখিল করে বিভিন্ন আদেশ নেওয়া, এগুলো ফ্রড প্র্যাকটিস। জেল হাজতে থেকে তিনি কেরানীগঞ্জে কী করে চিকিৎসা নিলেন, জেল হাজতে থেকে তিনি কী করে সিঙ্গাপুরে চিকিৎসা নিলেন, আর ডাক্তার সেই তথাকথিত ডাক্তাররা কীভাবে রিপোর্ট সাবমিট করলেন, এটা যথেষ্ট সন্দেহজনক এবং ট্রাইব্যুনাল এই বিষয়গুলো গুরুত্বের সাথে নিয়েছেন। তার আইনজীবীকে সেই বিষয়ে কারণ দর্শাতে বলেছেন। তিনি জানান বর্তমানে ট্রাইব্যুনালে চলমান মামলার সংখ্যা 22টি, আর আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের অপেক্ষায় আছে আরও 30টি মামলা। এছাড়া 450-র বেশি অভিযোগ ট্রাইব্যুনালে জমা থাকার কথা জানান চিফ প্রসিকিউটর। আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।